রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে যত্রতত্র আবর্জনা জমে থাকার অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন অংশে এমনকি যাতায়াতের প্রধান রাস্তার পাশেও নোংরা বজ্র পড়ে থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগী এবং তাদের পরিজনেরা। দুর্গন্ধে হাসপাতাল চত্বরের পরিবেশ ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে বলে অভিযোগ। রোগীর পরিবারের সদস্যদের দাবি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে এমন পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন তারা। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন, কিন্তু হাসপাতালে ঢুকতেই নোংরা আবর্জনা ও দুর্গন্ধের মুখোমুখি হতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। জমে থাকা বৃষ্টির জলের সঙ্গে হাসপাতাল চত্বরে ছড়িয়ে থাকা আবর্জনা ভেসে বেড়ায়। ফলে নোংরা ও দূষিত জলের ওপর দিয়েই রোগী, প্রবীণ মানুষ, শিশু এবং তাদের পরিবারের সদস্যদের যাতায়াত করতে হয়। এতে একদিকে যেমন চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন অনেকে। হাসপাতালের চারপাশে এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, দ্রুত হাসপাতাল চত্বর পরিষ্কার করা, নিয়মিত বজ্র অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিবেশ যদি এমন নোংরা ও অপরিচ্ছন্ন থাকে, তবে তা রোগীদের সুস্থতার পক্ষে মোটেও সহায়ক নয় বলেই মত স্বাস্থ্য পরিষেবা নিতে আসা মানুষের। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। আমাদের অনেক আমরা চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সবার সুবিধার্থে আমিও চাইবো, সবাই এটাই চায় যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কিছু পচা দুর্গন্ধ বেরোচ্ছে, মানুষের তো অনেক অসুবিধা হচ্ছে, তাই না? যেখানে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হ্যাঁ, সবাই তো চাইবে, আমিও চাইছি, সবাইও চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম।